জয় রাধে গোবিন্দ। আমি শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের সংক্ষেপে একটু আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত রূপটি হচ্ছে অভ্যাস যোগ। ইহা কর্মযোগেরই অঙ্গস্বরূপ। কর্মত্যাগ করিলেই সন্ন্যাসী বা যোগী হওয়া যায় না। সন্ন্যাসী বা যোগী হইতে হইলে সর্ব সংকল্প ত্যাগ করিয়া কর্ম করিতে হইবে। যিনি কামনা ত্যাগ করিয়া কর্ম করেন, সন্ন্যাসী বা যোগী তিনি। নিষ্কাম কর্মই হচ্ছে যোগ সিদ্ধিকরণ। যোগ অভ্যাসের জন্য প্রয়োজন নির্জন স্থানের। নির্জন পবিত্র স্থানে আসনে বসিয়া সংযমনের দ্বারা মন স্থির করিয়া যোগ অভ্যাস করিতে হয় আত্মশুদ্ধির জন্য। সমস্ত কামনা বাসনা দূর করিতে পারিলেই মন সংযত ও ইন্দ্রিয় দামিত হয় বা দমিত হয়। সংযত মনকে অন্তর্মুখী করিতে পারিলেই ক্রমে ক্রমে চিত্তবৃদ্ধি নিরোধ হয়। চিত্তবৃদ্ধি নিরোধ হইলে কোনো বিষয়ই চিন্তা থাকে না, তখন আত্মসংস্থ হওয়া যায়। আত্মসংস্থ হইলে নিজের স্বরূপ প্রতিভাত হয়। নিজের স্বরূপ প্রতিভাত হইলে পরম শান্তি অনুভব হয়। যোগী ব্যক্তি তখন মহা দুঃখেও বিচলিত হন না। তিনি সর্বত্র সমদর্শন লাভ করেন। সর্বভূতে বা আত্মাতে এবং আত্মাকে সর্বভূতে দর্শন করেন। ইহাই আত্মদর্শন। আত্মদর্শনের যোগের উদ্দেশ্য। আত্মদর্শনকারী যোগী শ্রেষ্ঠ ভক্ত। তিনি সারা বিশ্বে ভগবানকে নারায়ণ রূপেই দেখিয়া থাকেন, তাই তিনি নারায়ণ। জ্ঞানী সকলকে দেখিয়া থাকেন ও সকলের সেবা করিতে থাকেন। মনকে সংযত করিতে না পারিলে যোগ সাধনা হয় না। মন বাতাসের মতোই চঞ্চল। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করিতে হয়। যোগভ্রষ্ট ব্যক্তি কখনো দুর্গতি প্রাপ্ত হন না। পরজন্মে তিনি ধনীর ঘরে বা জ্ঞানীর ঘরে জন্মগ্রহণ করেন। পূর্ব জ্ঞানের বা জন্মের বলে যোগে আকৃষ্ট হন। বহু জন্মের চেষ্টায় যোগ সাধনায় সিদ্ধি লাভ করিয়া তিনি পরম গতিপ্রাপ্ত হন। এই হিসাবে মুনি, কর্মী, সন্ন্যাসী সকলের উপেক্ষা যোগী শ্রেষ্ঠ। তিনি নিষ্কাম কর্মী, আত্মজ্ঞানী ও পরম ভক্ত বটেন। জয় রাধে গোবিন্দ।